প্রত্যেকটি নেশাই মানুষের জন্য ক্ষতিকারক। নেশা মানুষকে ধ্বংস করে। নেশার কবলে পড়ে মানুষ সর্বশান্ত হয়ে যায়। কিন্তু এমন একটি নেশা আছে যা মানুষকে বিপদমুক্ত করে, মানুষকে সৎ পথে চলার প্রেরণা দেয়, মানুষের জীবন গড়ার সুযোগ এনে দেয়, অজানাকে জানার, অচেনাকে চেনার পথ দেখায়, জ্ঞান অর্জনে সাহায্য করে। সেই নেশার নাম হলো বই পড়ার নেশা। কিন্তু সেই নেশা ধরতে হলে পাঠাগারে যেতে হবে। মানুষের জ্ঞান চক্ষু খুলে দেবার জন্যই সম্ভবত পাঠাগারের ভাবনা সমাজে গৃহীত হয়েছিল। তাই পাঠাগারের আর এক নাম জ্ঞান ভাণ্ডার। জয়পুর ব্লকের ভগলদিহি গ্রামেও মূলত জ্ঞান অর্জনের লক্ষ্যেই রঘুনাথপুর জ্ঞানোদয় পাঠাগার গ্রামের সহৃদয় কিছু ব্যক্তির উদ্যোগে 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই পাঠাগার নানান প্রতিকূলতার মধ্য দিয়ে চলে আসছে, কিন্তু বিজ্ঞান প্রযুক্তির যুগে পাঠাগারের প্রতি আকর্ষণ হারাচ্ছে। এমতো অবস্থায় পাঠাগার বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। মানুষ এখন বই পড়ার আগ্রহ হারাচ্ছে, পাঠাগার গ্রাহক শূন্য হচ্ছে। তার সত্ত্বেও রঘুনাথপুর জ্ঞানোদয় পাঠাগার তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কিন্তু আর্থিক সংকট প্রবল। 2020 সাল পর্যন্ত রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেলেও বর্তমানে তা বন্ধ। পাঠাগার কমিটির আবেদন, রাজ্য সরকার বিগত দিনের মতো আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিক, তা না হলে জ্ঞানের আলোকবর্তিকা এই পাঠাগারটির অকাল মৃত্যু ঘটবে। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। সমস্যা বলতে আমাদের ওই তীব্র আর্থিক সংকট চলছে, যেহেতু কোনো স্থায়ী ইনকামের রাস্তা নেই। আর পঞ্চায়েত থেকে যে সামান্য অর্থ দেন তাতে করে একজনকে অস্থায়ী হিসেবে লাইব্রেরিয়ান করে রাখা আছে। উনি যথেষ্ট শ্রম দেন। মাঝি উনি অনেকখানি সময় দেন এবং লাইব্রেরিতে আন্তরিকভাবেই কাজ করেন। ওনার কাছে সত্যিই আমরা সবাই কৃতজ্ঞ, কমিটির সকলেই। আর যেটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান যেটা হয় 23শে জানুয়ারি, ওই দিনেতেই আমাদের যথারীতি অডিট রিপোর্ট পেশ হয়। প্রতি বছর অডিট হয়, অডিটের রিপোর্টও পেশ হয়। সেই সঙ্গে নতুন কমিটি পারমিশন দেয় এবং সেখানে সভাপতি, সেক্রেটারি বা আদার্স সকল কিছু চেঞ্জ করা, বিভিন্ন পদাধিকারীদের পদগুলো ঠিক করা, সেইভাবেই চলে। আর বর্তমান ইন্টারনেটের যুগে এখন তো বই পড়া প্রায় উঠেই গেছে। গ্রাহকের সংখ্যা কোনো মতেই 479টির বেশি আর বাড়ানো যাচ্ছে না। আর এমনই মানুষ, সব এলাকার সাধারণ মানুষের মধ্যে এতখানি অনীহা, লজ্জা লাগে বলতে। কিছু কিছু টিচার তিনারা আবার বলছেন আমাদের সদস্যপদগুলো বাতিল করে দিলে ভালো হয় না, সামান্য একটা টাকা ন্যূনতম বছরে সেইটা দিতেও তিনাদের অনীহা। এরকম নানা রকম অসুবিধার মধ্যেও আমরা এই সামাজিক প্রতিষ্ঠান থেকে চালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমি নিজেও একজন বেকার, যদিও সময় দিতে পারি না ঠিক মতো, তবুও যতটুকু সময় পাই লাইব্রেরিতে দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি। যখনই সময় পাই অবশ্যই আসি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। ধন্যবাদ। প্রতিষ্ঠার ইতিহাস সেটা যদি আপনি একটু বলেন। এখন ঘটনাটা হলো, এই লাইব্রেরিটা আমাদের বাপ ঠাকুরদাদার আমলে এটা তৈরি হয়েছিল এবং তখন আমরা ছোট ছোট ছিলাম। আমরাও তখন যেতাম। এখানে শিবতলা বলে একটা জায়গা আছে, ভগবতী শিবতলা, সেখানে লাইব্রেরির একটা ঘর ছিল এবং সেটা মাটির বাড়ি ছিল। আস্তে আস্তে সে বাড়িটা পড়ে যায় এবং সেখানের বইপত্র আমরা গ্রামের সবাই মিলে যে একজন মাস্টারমশাইয়ের বাড়িতে রেখে আসি। পরে পশ্চাতে সেখান থেকে ইসে করে বই পড়তে নিয়ে যায়, কিছু বই চলে যায় এবং কিছু বই আমরা উদ্ধার করি। তারপরে আস্তে আস্তে আমরা যখন দেখলাম যে এর কোনো রেজিস্টার নাই, রেজিস্ট্রেশন নম্বর নাই, তখন আমরা চিন্তা ভাবনা করলাম বা আলোচনা করলাম বা বাঁকুড়াতে যোগাযোগ করলাম। ওনারা বললেন এটাকে আগে রেজিস্টার করতে হবে, তারপরে আপনাদের কথাগুলো আমরা শুনব। করে আমরা কলকাতায় যোগাযোগ করে আমরা 2007-এ এটাকে রেজিস্ট্রেশনটা করানোর ফলে এখন আমরা প্রতি বছর একটা রেজিস্ট্রেশন ফি জমা দিই প্রত্যেক বছর। এবং তার সঙ্গে একটা জিনিস ঘটনা আমাদের হয়ে গেছে কি, আমরা এই যে এলাকাতে যেখানে আমরা আছি, এখানে লাইব্রেরির আপনার যে সদস্য সংখ্যা ইত্যাদি আছে, প্রত্যেকের লাইব্রেরির মুখে খুব কম মানুষ, যার জন্যে আমরা ঠিকভাবে এখানে সমস্ত পয়সা কড়ি যেগুলো আমরা মান্থলি, তখন আমাদের ঠিক করে দিয়েছিলাম যে মান্থলি 1 টাকা চাঁদায় লাইব্রেরি হবে, চলবে। তো যাই হোক, তারপরে সেই পয়সাতে তো আর লাইব্রেরি চলেনি, আর সবাই লাইব্রেরির সাথে যোগাযোগ রাখেনি। যার ফলে আমাদের তদানীন্তন বিডিও সাহেব তখন আমাদের পঞ্চায়েতে বলে দিয়েছিলেন যে এই লাইব্রেরিটাকে বাঁচিয়ে রাখতে হবে। উনি তখন ধ্রুবপদ সান্ডিল্যের আগে যিনি প্রধান বিডিও সাহেব ছিলেন, উনি তখন এখান থেকে বই নেওয়া দেওয়া করতেন।
এবং তদানীন্তন যিনি প্রধান ছিলেন তাকে বলেছিলেন আপনি এই লাইব্রেরিকে একটা করে 1000 টাকা প্রতি মাসে ডোনেশন দিয়ে একটি ছেলে এখানে কাজ করুক, বইপত্র অন্তত মানুষকে দেখ, মানুষ এখান থেকে একটা স্থায়ী পরিষেবা পাক। তখন আমরা কিছু মানুষ আমরা তখন ঠিক করেছিলাম যে আমরা 7 দিন করে এখানে লাইব্রেরিতে শ্রম দিয়ে এখানে বইপত্র দেওয়া নেওয়া করতাম। তাতে আমাদের অনেক অসুবিধা হলো। যাই হোক, বিডিও সাহেবের কী বলবো, খুব করুণা ছিল, যার জন্য এটা তারপরে উনি ওই 1000 টাকা করে বলে দেওয়ার ফলে আমরা পঞ্চায়েত থেকে 1000 টাকা করে আমাদের লাইব্রেরিয়ানকে দিতে পারলাম। বই কেনার জন্যে লাইব্রেরিকে বই এবং আনুষঙ্গিক এই আলমারি ইত্যাদি কেনার জন্য একটা করে গ্র্যান্ট দিতেন। সেই গ্র্যান্টটা আগে কিছুটা কম ছিল, এখন মাঝখানটায় আবার ওটা বোধ হয় 25,000 টাকা হচ্ছে। তো সেই 25,000 টাকা করে আমরা কত পেয়েছি। আপনার নাম? হ্যাঁ, পড়িয়েছিলাম। এখন আমার নাম শ্রী তাপস কুমার গোস্বামী। আমরা সারা একরকম সারা জীবনই লাইব্রেরির সঙ্গে যুক্ত।